দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ৫ অর্থাৎ গুণের ধারণা নিয়ে থাকছে আমাদের আজকের এই ক্লাসটি। আমাদের আজকের এই ক্লাসটি যে যেখান থেকে যেভাবে দেখছো তোমাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমাদের আজকের এই ক্লাসটিতে আমরা চেষ্টা করব তোমাদের বইয়ের ৫৭ পৃষ্ঠায় যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেই সবগুলো অঙ্কের সমাধান দেওয়ার। তবে চলো শুরু করা যাক আমাদের আজকের এই ক্লাসটি। শিক্ষার্থীরা, স্ক্রিনে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের ৫৭ পৃষ্ঠা, যেখানে গুণের ধারণাকে দেখানো হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একের গুণের নামটাকে দেখানো হয়েছে। তোমরা জানো এর আগের বিভিন্ন ক্লাসে আমরা দেখেছিলাম তোমাদের এই বইটির মধ্যে ২, ৩ থেকে শুরু করে একেবারে ১০-এর নামতা পর্যন্ত সবগুলোই ছিল। তবে যখনই আমরা এই ৫৭ পেজে আসলাম তখন আমরা দেখলাম যে এখানে মূলত একের গুণের নামতাও রয়েছে। তো আসলে একের সাথে কোনো কিছুকে গুণ করলে মনে রাখতে হবে যে সংখ্যাটিকে একের সাথে গুণ করা হয় সেই সংখ্যাটি উত্তর হয়। অর্থাৎ কেউ যদি একের সাথে ২কে গুণ করে তাহলে উত্তর হবে ২। কেউ যদি একের সাথে ৩কে গুণ করে উত্তর হবে ৩। কেউ যদি একের সাথে ৫কে গুণ করে, ৭কে গুণ করে, এভাবে যে কোনো সংখ্যাকেই যদি একের সাথে গুণ করা হয় তাহলে ওই সংখ্যাটি উত্তর হয়। যেমন ধরো কেউ যদি একের সাথে ৫০কে গুণ করে তাহলে উত্তর হবে ৫০। একের সাথে যদি ৫৭কে গুণ করা হয় তাহলে উত্তর হবে ৫৭। তাহলে এই হচ্ছে একটি সহজ সরল ধারণা। অর্থাৎ একের সাথে যে কোনো সংখ্যাকেই গুণ করা হলে উত্তর হবে ওই সংখ্যাটি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই পেজের শুরুতে কিছু বিষয়কে বোঝানো হয়েছে এবং সবশেষে একটি অঙ্ক রয়েছে এই পেজের মধ্যে। মূলত এই অঙ্কটির সমাধান নিয়েই থাকছে আমাদের আজকের এই ক্লাসের অঙ্ক সমাধান পর্ব। তো আমরা তার আগে একটু দেখে নিতে চাই যে এখানে কি লেখা আছে। প্রতি শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীকে ২টি পেন্সিল ও একটি খাতা পুরস্কার দেওয়া হবে। ৫টি শ্রেণীর জন্য কতটি পেন্সিল ও খাতা প্রয়োজন হবে? তাহলে দেখো যে এখানে পেন্সিল হচ্ছে ২টি। তো এখানে বলেছে যে প্রতি শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থী, তাহলে মনে রাখতে হবে যে একটি শ্রেণীকক্ষে একজনই প্রথম হতে পারে। তো সেটি লেখা আছে যে প্রতি শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীকে ২টি পেন্সিল ও একটি খাতা দেওয়া হবে। ৫টি শ্রেণী, তার মানে ওইখানে বা ওই স্কুলটার মধ্যে ৫টি ক্লাস আছে বা ৫টি শ্রেণী আছে। তো তোমাকে যেটা করতে হবে, যেহেতু ওইখানে ৫টি শ্রেণী আছে এই জন্য ২-এর সাথে ৫কে গুণ করতে হবে। এবং আমরা জানি যে ৫-এর সাথে ২কে যখনই গুণ করা হবে তখন ৫-এর সাথে ২কে গুণ করলে ১০ হয়। তাহলে এখানে আমাদেরকে ১০ লিখতে হবে, অর্থাৎ পেন্সিল হবে ১০টি। আবার আমাদের এখানে যেহেতু বলা হয়েছে যে প্রত্যেক শিক্ষার্থীকে একটি খাতা দেওয়া হবে এবং ৫টি ক্লাস বা ৫টি শ্রেণী রয়েছে, তাহলে আমাদেরকে এখানে ১ গুণ ৫ লিখতে হবে। এবং আমরা জানি ৫কে ১-এর সাথে গুণ করলে ৫ হয়, তাহলে এখানে ৫টি খাতা হবে। তো এই হচ্ছে আমাদের এই অঙ্কটির সমাধান, অর্থাৎ উদাহরণের এই অঙ্কটির সমাধান। এবং পরবর্তীতে বলা হয়েছে একের গুণের নামতা মনে রাখার জন্য আবৃত্তি করি। অর্থাৎ তোমাদেরকে এই নামতাগুলোকে একটু বারবার পড়তে হবে এবং আবৃত্তি করতে হবে যাতে এগুলোকে সব সময় মনে রাখতে পারো। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বিষয়টার মধ্যে, যেখানে বলা হয়েছে আরও মনোযোগ দিয়ে একের গুণ দেখো তোমরা কি খুঁজে পেতে পারো। তো যে দেখো যে যেমনটা বলা হয়েছে যে এই সবগুলো একের গুণগুলোকে যদি দেখা হয় তাহলে দেখবে যে একের জায়গায় এক যেমনটা ছিল তেমনটাই আছে, শুধু একের সাথে যাদেরকে গুণ করা হয়েছে তাদেরকে এখানে লেখা হয়েছে। যেমন ধরো যে একের সাথে যখন আমরা এককে গুণ করব তখন উত্তর হবে ১ এবং সেটি এখানে আছে। ২-এর সাথে এককে গুণ করলে হবে ২, সেটি এখানে আছে। ৩-এর সাথে ১কে গুণ করলে হবে ৩, সেটি এখানে আছে। ৪-এর সাথে ১কে গুণ করলে হবে ৪, সেটি এখানে আছে। অর্থাৎ একটু আগে যেমনটা বলেছিলাম যে একের সাথে যাই গুণ করা হোক না কেন উত্তর হবে ওই পরবর্তী সংখ্যাটি। তো সেটি আমরা এখানে খুব ভালোভাবেই লক্ষ্য করতে পারছি। তো শিক্ষার্থীরা, এবারে আমরা চলে যাব আমাদের এই পেজের সবশেষে বা একেবারে নিচে যে অঙ্কটি আছে, যেখানে বলা হয়েছে যদি আমরা প্রতিদিন ১ টাকা করে জমা করি তবে ৭ দিনে আমরা কত টাকা জমা করতে পারবো। তো এটি খুব সহজ একটা অঙ্ক। তো এবারে আমরা কিভাবে সাজিয়ে গুছিয়ে
আমাদের খাতার মধ্যে অঙ্কটিকে লিখতে পারি সেটি একটু দেখার চেষ্টা করি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ১ নং প্রশ্নের উত্তর, যেখানে প্রথম লাইনে আমাদেরকে লিখতে হবে ১ দিনে জমা করি ১ টাকা। তো প্রশ্নের মধ্যে যেহেতু ৭ দিনের কথা বলেছে, এজন্য আমরা এখানে আবার লিখব যে অতএব ৭ দিনে জমা করি ওই ৭-এর সাথে, অর্থাৎ এখানকার যে ৭ ছিল সেই ৭-এর সাথে আমরা এখানকার যে ১ ছিল সেই ১কে গুণ করব। তো আমরা এখানে এটাই লিখলাম যে ৭ গুণ ১, এবং আমরা জানি যারা এই নামতাটিকে মুখস্থ করবে তারা খুব সহজেই বলতে পারবে যে ৭কে ১-এর সাথে গুণ করলে হবে ৭, এবং সেই ৭ই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। অর্থাৎ আমরা যদি এই অঙ্কটির উত্তর লিখতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে উত্তর ৭ টাকা। এবং তোমরা জানো আমরা এর আগের অনেক ক্লাসেই দেখিয়েছি যে প্রত্যেকটি কথার অঙ্কের শেষে একটি উত্তর লেখাটাই উত্তম, এবং সেটি আমরা করেছি। অর্থাৎ এই অঙ্কটির উত্তর হচ্ছে ৭ টাকা। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা তোমাদের বইয়ের ৫৭ পৃষ্ঠার মধ্যে যতগুলো অঙ্ক ছিল, অর্থাৎ এখানে মূলত একটি অঙ্কই ছিল, তো এই একটি অঙ্ককেই তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবং খুব ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে পেরেছ। তারপরেও যদি তোমাদের কোনো ধরনের সমস্যা থেকে থাকে, কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, তোমরা অবশ্যই আমাদেরকে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের সকল সমস্যার সমাধান করার, সকল প্রশ্নের উত্তর দেওয়ার। এবং তোমরা জানো আমরা প্রতিনিয়তই আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি। তোমরা চাইলেই আমাদের সাথে যুক্ত থাকতে পারো এবং এর পরবর্তী ক্লাসে কোন টপিকের ওপরে, কোন বিষয়ের ওপরে ক্লাস নিলে বা ক্লাস করলে তোমাদের জন্য ভালো হয় সেটিও আমাদেরকে লিখে জানাতে পারো। তবে এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটি করলে তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো টপিক নিয়ে।